মর্নিং। এখন বাজে সকাল ৬টা আর এখন থেকে আমি আমার মিনি ব্লগটা স্টার্ট করলাম। এখন সবার আগে আমি থাইরয়েডের মেডিসিনটা নিয়ে নেব। চলো এখন মেডিসিনটা নিয়ে নিলাম, এবার চলে যাব একেবারে কিচেনে, কারণ বাচ্চারা যাবে স্কুলে, বড় যাবে অফিসে, তার জন্য খাওয়ার প্রিপেয়ার করতে হবে। তোমরা তো দেখলেই কালকে বাঁধাকপিটা বানিয়ে রেখেছিলাম, আর এখন বানাবো শুধু ডাল, আর ডালের সাথে ডিম সেদ্ধ দেব। এই দিয়ে ওরা ব্রেকফাস্টটা করে নেবে, আর লাঞ্চের জন্য ওদের স্কুলে বাঁধাকপির তরকারি সঙ্গে একটু পরোটা বানিয়ে দেবো। সবাইকে ব্রেকফাস্ট খাইয়ে লাঞ্চ বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বড় একটু পরে অফিসে চলে যাবে, আর আমি তার মধ্যেই ইনস্টাগ্রামের জন্য আমার একটা ছোট্ট শর্টস ভিডিও বানিয়ে নিলাম। কি ভিডিও দিই সেটা তোমরা ইনস্টাগ্রামে গিয়ে একটু চেক করো, ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, কেমন? আর আমিও এখন সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমার আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটার সঙ্গে ডাল। সকালবেলা আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, তার জন্য আমি ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে নিতে পছন্দ করি। আর আজকে থেকে আমি একটু এক্সারসাইজ করব। খুব মনে হয় যে প্রত্যেক দিন এক্সারসাইজ করব, কিন্তু যখন টাইমটা আসে তখন মনে হয় না, থাক ছেড়ে দিই, কালকে করব। কিন্তু না, এরকম করলে হবে না, আজকে থেকে আমাকে এক্সারসাইজ করতেই হবে। আর জাস্ট জাম্পিং জ্যাক্স করব 100টা, এটা রেগুলার চালাবো। দেখা যাক শরীরটা একটু ঠিক হয় কিনা, ঝরঝরে হয় কিনা। আর তোমরা দেখে অবশ্যই জানাবে, আজকে থেকে তো স্টার্ট করছি, 3 মাস পর দেখে জানাবে যে আমাকে একই লাগছে না একটু আলাদা রকম। তো চলো চটপট আগে ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার ডাল আর পরোটা মোটামুটি ফিনিশ হতেই যায়। এটা খাওয়ার পর আমি ঘরটা ক্লিন করে নেব, আর তারপর আমি এক্সারসাইজটা হালকা করে নেব। আর তারপর একদম ফ্রেশ হয়ে বাথরুমে গিয়ে স্নান করে আমি পুজোটা ঝটপট দিয়ে নেব। খিদে পেয়ে গেলে সকালবেলায় তখন কিন্তু প্রচণ্ড আমার কষ্ট হয়। তো ব্রেকফাস্টটা এখন যদি করে নিই, করে ঘরটা ক্লিন করে নিই,
তখন কিন্তু আমার খাবারটাও অনেকটা হজম হয়ে যাবে আর আমি এক্সারসাইজটা প্রপারলি করতে পারবো, তাই না? সকালবেলা একেবারে রান্না বান্না সব হয়ে গেল, বাসনগুলো মেজে নেব, কিচেনটা ক্লিন করে নেব। তারপর কিচেনটা একটা বড় ব্যাপার, কিচেনটা ক্লিন করে নিলে অনেকটা কাজ মিটে যায়। তো কিচেনটা সবার আগে ক্লিন করে নেব আর বাসনটা এখন মেজে নিই। এখানে কি বলতো, প্রত্যেকটা জিনিস নিজেকেই করতে হয়, নিজের হাতে করতে হয়। এখানে কেউ তোমাকে হেল্পিং হ্যান্ড থাকবে, কেউ হেল্প করে দেবে, এরকম কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না। তো এখানে সব কিছুটা নিজেকেই কিন্তু করে নিতে হয়। তো এটা একটা ভালো জিনিস, কারোর উপর ডিপেন্ড হয়ে সারাক্ষণ থাকতে হয় না। আমরা যেমন আমাদের ওখানে হেল্পিং হ্যান্ড থাকলে তো তাদের ওয়েট করে বসে থাকি কখন আসবে তবে আমার কাজগুলো হবে। তো এখানে সেটা নয়, এখানে নিজেকেই কিন্তু সবটা করে নিতে হয়। আর এটা থেকে একটা ভালো অভ্যাসও আমার তৈরি হয়ে গেছে। আমার ওখানে গেলেও আর কখনোই হেল্পের জন্য কাউকে দরকার পড়ে না। মনে হয় নিজের সংসারটা নিজে যত সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, হয়তো অন্য কেউ আমার সংসারের ভ্যালুটা অতটা বুঝবে না। তো ওই জন্য নিজে নিজে করাটাই সব থেকে বেটার বলে আমার মনে হয়। তো চলো ঝটপট বাসনগুলোকে মেজে নিই। কিচেন এই মুহূর্তে একেবারে ক্লিন, আর ফ্লোরটা চটপট ক্লিন করে নিই। ক্লিন করে নিয়ে একেবারে এক্সারসাইজ করার জন্য ড্রেস আপ করে চলে আসব। ঘর ক্লিন করা হয়ে গেছে, একেবারে ড্রেস আপ করে চলে এসেছি এক্সারসাইজের জন্য। কিছুই করব না, খুব একটা কিছু করতে ভালো লাগছে না। বললাম তো ওই জাম্পিং জ্যাক্স করব 100টা, তো সেটাই করছি এই মুহূর্তে। জানি না কবে কিছু করতে ইচ্ছে হলে কিছু করব, বাট এই মুহূর্তে তো হচ্ছে না। তো চলো জাম্পিং জ্যাক্সটা স্টার্ট করে দিই। ফাইনালি 100টা কমপ্লিট হলো। চলো এবার 5 মিনিট রেস্ট নেব, ততক্ষণ একটু রূপচর্চা করে নেব, তারপর স্নান করতে যাব। ঠিক আছে চলো। কারণ এখনই এক্সারসাইজ করে যদি চান করতে চলে যাই তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে, জ্বর আসতে পারে, অনেক কিছু হতে পারে। তো তার কারণে 5 মিনিট রেস্ট নেব। এই সময়টা একটু রূপচর্চাটাও কন্টিনিউ করব। তো চলো কিভাবে এই মুহূর্তে আমি রূপচর্চা করবো সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো আমার সঙ্গে। টক দই নেব, সঙ্গে বেসন নেব, তার সাথে সামান্য নেব হলুদ। হলুদ দিলাম, একটু সামান্য গোলাপের জল, একটুখানি গ্লিসারিন। মহিলাদের প্রত্যেক দিন রূপচর্চা করা উচিত। মহিলাদের শুধু নয়, মেয়েদেরও প্রত্যেক দিন, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলার প্রত্যেক দিন রূপচর্চা করা উচিত। কারণ রূপচর্চা এবং নিজেকে সুন্দর রাখার মাধ্যমে মেয়েরা কিন্তু তাদের শুক্র গ্রহকে খুব ভালো অ্যাক্টিভ করতে পারে। আর শুক্র গ্রহ অ্যাক্টিভ মানে প্রত্যেকটা জিনিসই খুব ভালো হবে। তো এটার দিকে একটু প্রত্যেকটা মহিলারও খেয়াল রাখা উচিত। দইটা এতটাই ঠান্ডা, ফ্রিজের মধ্যে ছিল তো, এতটা ঠান্ডা, মুখটা পুরো ঠান্ডা হয়ে গেল। এমনিতেই এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, তারপরে দইটাও প্রচণ্ড ঠান্ডা, ভাবো তো। স্নান করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হ্যালো, আবার চলে এসেছি তোমাদের কাছে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে। চুলটাকে আঁচড়ে দিচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে। আর বাইরে খুব একটা ঠান্ডা নেই আজকে, বাট বিকেলে কি হবে বুঝতে পারছি না। বাট এই মুহূর্তে খুব একটা ঠান্ডা নেই। ভাবলাম স্নান করার পর বাইরে ব্যালকনিতে এসে যখন চুলটা আঁচড়াবো না,
প্রচণ্ড ঠান্ডা লাগবে এটাই ভাবছিলাম, বাট ঠান্ডা নেই। যাই হোক, এখন আমার ঠাকুর পুজো দেবো। ঠাকুর পুজো দেওয়ার পর আমি ইনস্টাগ্রাম ইউটিউবের জন্য ভিডিও বানাবো, অনেক কাজ আছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাপোর্ট করো। আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।